বড় একটা প্রকল্প, কারণ পায়রা সমুদ্র বন্দর, পায়রা সমুদ্র বন্দরে এটা তো দ্বিতীয় সংশোধনীতে এখন 5,000-5,500 কোটি টাকার মতো, 5,500 কোটি টাকা মানে $400 মিলিয়ন। আমি ডলারের হিসাব করলে বুঝতে পারি যে হাজার কোটি কত থেকে 500 বিলিয়ন ডলার মানে 1 বিলিয়নের অর্ধেকের একটু কম, অনেক বড় প্রজেক্ট। এখন এই প্রজেক্টটা তো মানে এটা প্রজেক্টটা পুরোটা এটাই হলো, আমি একদম পহেলাতে বলেছিলাম যে অনেক প্রকল্প আছে যেগুলো অনেক দূর হয়ে গেছে, কিন্তু আমরা মনে করি যে হয়তো পহেলা থেকেই যদি মূল্যায়ন করা হতো লাভ ক্ষতি, তাহলে এই প্রজেক্ট শুরু করতাম না আমরা। কিন্তু যেহেতু অনেক দূর হয়ে গেছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, অনেক ভূমি অধিগ্রহণ হয়ে গেছে, অনেক কিছু হয়ে যাওয়ার পর এখন বাদ দিতে গেলে তো আমাদের চিন্তা করতে হবে বাকি খরচ কত আর এর থেকে লাভ কত পাবো। এই পায়রা বন্দর হলো এরকম একটা বিষয়, এখানে বাস্তব অগ্রগতি যতটুকু হওয়ার সেখানে 72% হয়ে গেছে, আর্থিক অগ্রগতি অর্ধেকের বেশি। যদি আমরা মনে করতাম যে আসলেই খারাপ প্রকল্প, তাহলে বাদ দিতে পারতাম, কিন্তু সেটাও করা যাবে না। কারণ হলো যে এখানে তো বন্দরটা করা হয়েছিল প্রাথমিকভাবে, এখন সমুদ্র বন্দরের কথা বলা হচ্ছে, প্রাথমিকভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য। এখনই ওখানে যেই বিদ্যুৎ কেন্দ্র, কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, সেখানে 170 মেগাওয়াট এখনই উৎপাদন সম্ভব হবে, আর শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা হলো 400 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। কাজ তো প্রথম দিকে মানে কয়লাটার কাজ শেষই হয়ে গেছে প্রায়। এখন এই বিদ্যুৎ কেন্দ্র সাথেই এই বন্দরটা জড়িত, কারণ কয়লা আনতে হবে তো। কিন্তু সমস্যা এখানে বিদ্যুৎ কেন্দ্র করার ফলে অনেক জমি নষ্ট হয়েছে, সুন্দরবনের একটা অংশ নষ্ট হয়ে গেছে। ওগুলো তার এখন কিছু করার নাই, নষ্টই হয়ে গেছে একটা অংশ। আমাকে বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে একটা টিম নিয়ে গিয়ে আমি নিজে যেন পুরো প্রকল্পটা দেখে আসি। তার কারণ হলো কয়লা আনতেই হবে যদি বিদ্যুৎ কেন্দ্র চালু রাখতে হয়, এবং এত বড় বিদ্যুৎ কেন্দ্র তো চালু ফেলে দেওয়া যাবে না। কিন্তু এই কয়লা আনতে গেলে এখানে যে বন্দর সমুদ্র বন্দরের কথা বলা হয়েছে, আমি বলেছিলাম ঠিক আছে সমুদ্র বন্দর হয়তো হবে না, কারণ কোনো শ্যালো নাই, জাহাজ আসতে পারে না, তাহলে নদী বন্দর। যারা দেখে এসেছেন ফজল কবির সাহেব এবং আমাদের বাণিজ্য উপদেষ্টা, ওনারা বললেন এটা নদী বন্দর না, এটা একটা ঘাট বলা যেতে পারে। নদীর ঘাট আছে না, এটা পানির ডেপথ ওই রকমই। তার মানে হলো এই প্রকল্পের জন্য এটা শুধু তো এই এখন যে অর্থ বরাদ্দ দেওয়া না, এখন এটার জন্য ড্রেজিং এর জন্য কি যেন ড্রেজিং করার মেশিন কিনতে দেওয়া হয়েছে ব্যয়বহুল, এবং এই ড্রেজার দিয়ে শুধু যে এই 1 বছরে ঠিক করে ফেলা যাবে তা না, সব সময় প্রতি বছর 2টা ড্রেজার লাগবে, এবং পুরো চ্যানেল অনেক বড় চ্যানেল, অনেক লম্বা চ্যানেল। এই চ্যানেলকে প্রত্যেক বছর যদি ড্রেজার দিয়ে খনন করা না হয়, তাহলে এখানে সমুদ্র বন্দর দূরের কথা, ছোট ছোট নৌযানে করে কয়লা আনতে হবে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন তার থেকে আমরা বরং প্লেনে করে কয়লা আনি,
এই ড্রেজারের যা খরচ প্রত্যেক বছর, এইরকম একটা মাঝামাঝি এসে একটা প্রকল্প, যেটা একটা অর্থনীতির জন্য একটা বিস্ফোরণের মতো প্রকল্প। এটা এই পায়রা প্রকল্প অথচ করার সময় কেউ দেখেনি যে এখানে কখনোই এই নদীতে বন্দর, নদী সমুদ্র বন্দর দূরের কথা, একটা নদী বন্দরও সম্ভব না বছর বছর ড্রেজিং ছাড়া। এই বন্দরের যতদূর নির্মাণ কাজ হয়েছে কয়লা এবং জেটি বন্দরের জন্য, কয়লা আনার জন্য মানে বিদ্যুৎ কেন্দ্রের জন্য জেটি আছে অলরেডি। এখন বন্দর বাড়ানোর জন্য আরো জেটির প্রস্তাব দেওয়া হচ্ছে, সেটা আমরা বন্ধ রাখছি। কিন্তু কয়লা আনার জন্য যে জেটি, সেগুলোকে সচল রাখা এবং রাস্তা, এখনো ভালো রাস্তা নাই, রাস্তা করা এবং ড্রেজিং করা, এগুলোর জন্য যদি অর্থ বরাদ্দ না দিই তাহলে তো এই কয়লা এই বিদ্যুৎ কেন্দ্র চলবে না, নদী বন্দর সমুদ্র বন্দর দূরের কথা। এই অবস্থায় কি করা যায় যদি আলোচনা করতে যাই, তাহলে তো আমাদের আর এই 15টা প্রকল্প পাশ করার প্রশ্নই উঠত না। আমরা এটা নিয়েই চলতে পারতাম আলোচনা। শেষ পর্যন্ত আমাকে বলা হলো যে আপনি যত এক্সপার্ট আছে নিয়ে গিয়ে দেখে আসেন, তারপর বলেন কি করা যাবে, সবচেয়ে উত্তম সমাধান কি। আমি এখনই বলতে পারি যে এর কোনো উত্তম সমাধান বলে কিছু নেই। এটা অর্থনৈতিক তাত্ত্বিকভাবে একটা খারাপ প্রকল্প, অনেক দূর হয়ে গেলে আসলে এর কোনো সমাধান নাই। এত টাকা আজকে যদি বলি যে আমরা আসলে এই বন্দর দিয়ে কোনো কাজ হবে না, তাহলে তো পায়রা বন্দর বন্ধ করে দেওয়া হলো। এটা তো আমরা সবচেয়ে বড় কথা বন্ধ করা যেত, কিন্তু এই বিদ্যুৎ উৎপাদন প্রকল্প তো বন্ধ করা যাবে না। এটা তো অনেক খরচ হয়েছে এবং কয়লা ছাড়াও চলবে না, কয়লা আনতেই হবে। এটা সমাধান আমি যতদূর বুঝি, তোমরা ততদূর বোঝো, আমার সাথে তোমরাও চলো এবং দেখে আসি কোনো সমাধান, এর কি সমাধান করা যায়। আমি বলেছিলাম যে একটা ছোটখাটো নৌবন্দর করলে, প্রশ্ন হলো নৌবন্দর করলেও ড্রেজিং লাগবে, আবার নৌবন্দর করলেও এতবার কয়লা ওই চট্টগ্রাম বন্দর থেকে খালাস করতে হবে, যে এটাও অনেক খরচ। কাজে এটা তো শুধু মুশকিল হলো আমরা এটা দিয়ে আরো বাড়াতে থাকবো। ইয়ার্ড নির্মাণ করা, জেটি নির্মাণ করা, সংযোগ সড়ক নির্মাণ করা, আন্ধারমানিক নদীর উপর সেতু নির্মাণ করা। এখন আমরা করে গিয়ে তো শুধু আমাদের না, এটা ভবিষ্যতে যতদিন এই প্রকল্প থাকে, যতদিন এই বিদ্যুৎ কেন্দ্র থাকে, এই সমস্যা, এই ক্ষতি তো হতেই থাকবে। এটা অনেক অঙ্ক হিসাব করে বের করতে হবে, ওই ক্ষতি কত হবে আর এই বিদ্যুৎ কেন্দ্রের লাভ কত। সব ডেটা থাকলে আমি ঘরে বসেই কম্পিউটারে করতে পারতাম। ভবিষ্যতে ডিসকাউন্ট রেট মেপে খরচ, লাভ, ক্ষতির, সামাজিক সব যদি তথ্য থাকতো, সেই সব তথ্য তো এই মুহূর্তে নাই।